হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের গতকাল 22 তারিখে ডাব্লিউপি এবং লেডি কনস্টেবলের যে মেন্স এক্সাম ছিল, আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। আর তার জিকের অ্যান্সার কিন্তু তোমরা গতকালই পেয়ে গেছিলে। আজকে তোমরা ম্যাথ এবং রিজনিং যে 35টি এসেছিল তার অ্যান্সার কি বা তার ডিটেলস আমরা এখানে আজকে আলোচনা করব। তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যেতে থাকবে। তো জিকে তোমাদের পার্ট যেটা দেখলাম, যেটাতে জিকে কিন্তু 25টি যেটা থাকে সেটা খুব যথেষ্ট সহজ হয়েছিল। আর ইংরেজিতে দেখা হয়নি কিরকম কি এসছে। আজকে আমরা এখানে নিয়ে আলোচনা করব ম্যাথ এবং রিজনিং থেকে আসা 35টি কোশ্চেন নিয়ে। প্রথমে কি রয়েছে দেখো, রিজনিং এর মধ্যে পড়ছে যেটি নিচের বর্ণ সারণীতে পরবর্তী বর্ণটি কি হবে। একটা লম্বা মতো দেওয়া আছে শুরু করে। তো এটাকে তুমি যদি ধরতে না পারো তাহলে মুশকিল এগুলো, কিন্তু এটা খুব একটা সহজ কঠিন ছিল না। কি আছে দেখো, এখানে বি আছে প্রথমে, তারপরে আবার বি রিপিট হয়েছে। এবার লক্ষ্য করে দেখো আর কোথাও কিন্তু পরপর দুটো বি নেই। তার মানে তোমাকে বুঝতে হবে এই দুটো বি কিন্তু একই গ্রুপের মধ্যে পড়ছে না, অর্থাৎ এই একটা বি কে আলাদা একটা গ্রুপ করে দিতে হবে। এখানে যদি বি থাকে তারপর দেখো বি সি রয়েছে, কি হয়েছে তারপর একটা এসছে, তারপর আবার বি রিপিট হয়েছে, মানে এখানে আর একটা গ্রুপ হলো। তারপর বি সি ডি, তারপর একটা গ্রুপ, বি সি ডি ই, তারপর একটা গ্রুপ। এবার তুমি বুঝে যাবে ই এফ এর পর আবার একটা, জি এর পর আবার একটা, নেক্সট এটা রয়েছে। তাহলে কি হয়েছে, প্রত্যেকটাতে একটা করে লেটার বেশি গেছে, তাই না? প্রথমে গেছে বি, তারপর আছে বি এর পর সি এসছে, তারপর বি সি ডি এসেছে, তারপর বি সি ডি ই এসেছে, তারপর ই এফ এসছে, তারপর ই এফ জি এসছে, তারপর এখানে ই এফ জি আসবে স্বাভাবিকভাবে, তাই না? জি এইচ পর্যন্ত হবে, কিন্তু এখানে যেহেতু পরবর্তী বর্ণটি চেয়েছে তো পরবর্তী বর্ণটি জি হবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটাকে অঙ্কর মধ্যে রাখতে পারো, জানি না কিসের মধ্যে পড়বে এগুলো। তো কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে যার মাঝখানে একটা স্টার মার্ক দিয়ে দিয়েছে 517 স্টার 2324। সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে। অর্থাৎ এখানে আমাদের কি বসলে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বসলে এই সংখ্যাটি সম্পূর্ণটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো 3 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, যেগুলো আমরা বহুবার আলোচনা করেছি, এগুলো তো তোমাদের দেখা মাত্র হয়ে যাওয়া উচিত। কি করতে হয়, অঙ্কগুলির যোগফলও 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তো 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 3 16, 16 আর 2 18, 18 আর 4 22, যোগফল হচ্ছে 22। তাহলে 22 এর নিকটতম 3 দ্বারা বিভাজ্য কি সংখ্যা আছে, 24, তাই তো? তাই 24 হতে গেলে কি করতে হবে, 22 এর সাথে 2 যোগ করতে হবে। তাহলে স্টারের জায়গায় যদি 2 থাকতো তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত। অতএব অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়। অর্থাৎ স্টপেজে না দাঁড়ালে বাসটির গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 54 কিলোমিটার যায় 1 ঘন্টাতে, তাই তো? এবার আমাকে এখানে বলেছে যদি সে স্টপেজে দাঁড়ায় তখন 1 ঘন্টা যায় 36 কিলোমিটার, তাহলে যদি না দাঁড়ায় তাহলে 36 কিলোমিটার যেতে কত সময় লাগবে। 54 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা বা 60 মিনিট, তাহলে 36 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এখানে দেখো 3:2 রেশিওতে রয়েছে এটা, তাই না? 18 দিয়ে ভাগ করলে 3:2, তাহলে এটাও 3:2 হিসাবে এখানে চলে আসবে 40 মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি না দাঁড়াতো স্টপেজে তাহলে 36 কিলোমিটার যেতে সময় লাগতো তার 40 মিনিট, কিন্তু সেই জায়গায় তার সময় লেগেছে 1 ঘন্টা, কারণ সে কি করেছে, স্টপেজে দাঁড়িয়েছে। তাহলে যদি তার 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় লাগে তাহলে তার স্টপেজে দাঁড়িয়েছে কতক্ষণ, 60 থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে 20 মিনিট। তাহলে আমরা বলতে পারি যায় 20 মিনিট দাঁড়িয়েছে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, নিচের চিত্র সারণীর পরবর্তী চিত্রটি কোনটি। কি কি দিয়ে চিত্র সারণী একটা দিয়ে দিয়েছে দেখো, যেখানে তীরের এই মার্কটাকে লক্ষ্য করো, এটা আছে কি রাইট সাইডে একদম। তারপর কি হয়েছে, তারপর চলে এসছে এখানে কটা ঘর পাস করেছে দেখো, একটা দুটো, এখানে চলে এসছে তিনটেতে। তারপর একটা দেখি আছে এখানে ছিল, সরি এখানে থেকে কোথায় গেছে, এখানে কি কি পেরিয়েছে দেখো, একটা দুটো তিনটে 4 নম্বরে গেছে। সেম এখানে ছিল 4 নম্বরে, তারপরে সেখানে মানে একটা দুটো তিনটে চারটে 5 নম্বরে গেছে। তাহলে এবার নেক্সট আমরা বুঝতে পারছি কিভাবে হয়েছে, তিনটে প্রথমে পেরিয়েছে, তারপর 4টে ডান দিকে গেছে, তারপর আরো 5টা ডান দিকে গেছে, মানে এবার 6টা ডান দিকে চলে যাবে। 6টা ডান দিকে গেলে কোথায় যাবে, দেখো এখানে 1 2 3 4 5 6টা এখানেই রয়েছে। তাহলে নেক্সট আসবে 7টাতে, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, তাহলে এইখানটাতে থাকবে।
তীর চিহ্নটা এখানে কোথায় রয়েছে দেখো, এটাতে রয়েছে, এটাতেও রয়েছে, কিন্তু এখানে দেখো এই তীর চিহ্ন আর সার্কেলটার মধ্যে একটার মাঝে গ্যাপ আছে, সেটা এখানে রয়েছে প্রত্যেকটাতে, সেটাই ইয়ে হয়েছে, সেই হিসাবে 1 নম্বর চিত্র যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 200 জন বাচ্চা যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে থাকে, তাহলে বাকি বা অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবেন? তাহলে কি দিয়ে দিয়েছে এখানে, যে 120 জন পুরুষ, এই জিনিসটা তোমাকে লক্ষ্য করার, যেখানে আমি আগে বলেছিলাম এই অঙ্কগুলোতে যে 120 জন পুরুষ অথবা বলে দিয়েছে বা বলে দিয়েছে 200 জন বাচ্চা, মানে বলতে পারছো যে 120 জন অথবা 200 জন বাচ্চা যদি খাবারটা খেত, খাবার ছিল তাদের, মানে 120 জনে লোকে যা খাবার খেত বা পুরুষে যা খাবার খেত, 200 জন বাচ্চাতে সেই খাবার খেত। এখানে কি হচ্ছে, 150 জন বাচ্চা খাবার খেয়ে ফেলেছে, মানে আর পড়ে আছে কত জনের খাবার, 50 জন বাচ্চার খাবার পড়ে আছে। তাহলে এখানে যদি 50 জন বাচ্চার খাবার পড়ে থাকে, তাহলে 200টাকে কি হয়েছে, 4 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এখানেও 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি কত পাচ্ছি, 30। তাহলে সেই খাবারটা কতজন পুরুষের খাবার হবে, 30 জনের, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিম্নলিখিত সমীকরণটির x স্থানে কি বসবে? ওকে, সিম্পল, কিছু নেই, একটা সমীকরণ দেওয়া আছে 4x বাই √128, যেখান থেকে আমি 64 ইন্টু 2 করতে পারি, নিয়ে এখান থেকে আমি 8কে বার করে 8√2 লিখতে পারি, তাহলে 8√2 সমান এইদিকে 162, যেটাকে আমি এভাবে 81 ইন্টু 2 লিখতে পারি, যেখান থেকে আমি 9√2 লিখতে পারি, তাহলে উপরে থাকছে 9√2 বাই 4x, কোনাকুনি গুণ করলে 4x স্কোয়ার ইকুয়াল টু 8 9 72 ইন্টু √2 2 হয়ে যাবে, 4 দিয়ে এটাকে কেটে দিলে 4 18 72, তাই তো, 4 দিয়ে এটা কেটে দিলে 4 18 72 পেয়ে যাচ্ছি আমি, সরি 4 4 16x স্কোয়ার আসবে, তাহলে 4 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 18 আর এখানে এটাকে পাচ্ছি 9। ওকে, তাহলে আমি x স্কোয়ার ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 9, তাহলে x ইকুয়াল টু আসবে √9 ইকুয়াল টু 3। বোঝা গেল? যদি এখানে ক্যালকুলেশন না বুঝতে পারো তাহলে দেখো এখানে আরেকবার করে দিচ্ছি, 16x স্কোয়ার ইকুয়াল টু 72 ইন্টু 2 বা 144 আসছে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 144/16, যেটা হচ্ছে 16 9 144, তাহলে 9 আসছে, x ইকুয়াল টু হচ্ছে 3, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি গ্রিন মানে ইয়েলো মানে হোয়াইট মানে রেড মানে ভায়োলেট আর ভায়োলেট মানে ব্ল্যাক হয়, তবে মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং চেয়েছে না, তো আমার আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই, মানুষের রক্তের রং কি আমরা প্রত্যেকে জানি, যেটা হচ্ছে রেড। এখানে রেডকে এখানে কিসের সাথে করা হয়েছে, রেড হচ্ছে এখানে ভায়োলেট, তাই না, এখানে দিয়ে দিয়েছে দেখো, তাহলে ভায়োলেট, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট একটা সমীকরণ দেওয়া আছে √625, ওকে, √625 এটাকে আমি পেয়ে যাচ্ছি 25, আমি একবারে করে দিচ্ছি, 25/11 গুণ 14 বাই √25 মানে হচ্ছে 5 গুণ 44 বাই √196 মানে হচ্ছে 14। এবার কেটে যাবে, 14 14 কেটে যাবে, 11 দিয়ে 4 44 কেটে যাবে, আর 5 দিয়ে 5 5 25 হয়ে যাবে, 5 4 20 চলে আসবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক, নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 ও পরে 3 অথবা 9 থাকবে? ওকে, তাহলে 6 আছে যার আগে 1 অথবা 5 আছে, পরে 3 অথবা 9 আছে, তাহলে 6 খুঁজে দেখো, আগে 5 তো আছে কিন্তু পরে 3 বা 9 নেই, তাহলে এটা হবে না, এটাও হবে না কারণ আগে 1 বা 5 নেই, এটাও হবে না, এটাতে দেখো আগে 1 আছে পরে 3 আছে, মানে এটা একটা হবে, এখানেও আগে 5 আছে পরে 9 আছে, এটা একটা হবে, এখানে আগে 1 আছে কিন্তু পরে 5 আছে, তো এটা হবে না, তারপর এখানে রয়েছে যেটা আগে 9 রয়েছে সেটাও হবে না, এখানে আগে 1 আছে আবার পরে 3 আছে, তাহলে এটা একটা হবে, তাহলে কটা পেয়ে যাচ্ছি আমি, হচ্ছে 1 2 3টে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, নিচের বাক্যটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া, দেখো কি আছে, h গ্রেটার দেন ইকুয়াল টু i ইকুয়াল টু j গ্রেটার দেন k আর k লেস দেন ইকুয়াল টু l, একটা বাক্য দেওয়া আছে, যেখান থেকে আমি কি বুঝতে পারছি, সিদ্ধান্ত k হচ্ছে লেস দেন h, তাহলে k হচ্ছে দেখো লেস দেন j হচ্ছে i এর সাথে সমান, i হচ্ছে h এর সাথে, i h এর থেকে ছোট অথবা সমান, তাহলে h হচ্ছে বড়, k
কে হচ্ছে ছোট, তাহলে আমরা বলতেই পারি কে হচ্ছে লেস দেন সরি এইচ। এটা তাহলে ঠিকঠাক দেওয়া আছে। আর দেওয়া আছে কি এল গ্রেটার দেন ইকুয়াল টু আই। এল দেখো কে এর থেকে বড় সমান, কিন্তু কে এর থেকে তো শিওর বড় জে এর সাথে আই হচ্ছে সমান, তাহলে আই জে এর সাথে সমান, জে কে এর থেকে বড়, এদিকে এল ও কে এর থেকে বড় হতেও পারে, সমানও হতে পারে, কিন্তু জে আর এল এর কোনো সমানতার কোনো সমীকরণ এখানে নেই বা দেওয়া নেই, তাই এটাকে আমি শিওর ভাবে বলতে পারি না। তাহলে কেবলমাত্র 1 নম্বর সিদ্ধান্তটা সঠিক হবে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 গুণ বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এখানে ধরে নাও যে সমীরের গতিবেগ হচ্ছে এক্স ধরতে হবে ঠিক, কিন্তু অঙ্কটা খুব সোজা। সমীরের গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আর শ্যামের হচ্ছে ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 180 কিলোমিটার দূরত্ব যেতে সমীরের শ্যামের থেকে বেশি সময় লাগছে, তাহলে সমীরের থেকে শ্যাম হচ্ছে বড়, তাই তো? তাহলে বেশি সময় লাগছে কার? সমীরের। তাহলে 180 বাই এক্স সমীরের সময় বিয়োগ 180 বাই ওয়াই শ্যামের সময়, সেটা হচ্ছে 2, শ্যামের সময় থেকে 2 ঘন্টা বেশি বলেছে। আবার যদি সমীরের গতিবেগ দ্বিগুণ হতো অর্থাৎ 2x হয়ে যেত, তখন এর গতিবেগটা কমে যাচ্ছে কারণ 1 ঘন্টা সময় কম লাগছে বলেছে, তখন দেখো এটা হয়ে যাবে শ্যামের গতিবেগ 180 মাইনাস ওয়াই বিয়োগ সমীরের গতিবেগ 180 বাই 2x সমান হচ্ছে 1। এটা এই দুটোকে যদি আমি অপনয়ন করে দিই তাহলে দেখো এখানে মাইনাস 180 বাই ওয়াই, এখানে প্লাস 180 বাই ওয়াই কেটে যাবে, আর এখানে হয়ে যাবে 180 বাই এক্স মাইনাস 180 বাই 2x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি যদি এটাকে ইয়ে করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 2x, ওখানে পেয়ে যাচ্ছি 360 মাইনাস 180 ইকুয়াল টু 3, বা এখান থেকে পেয়ে যাচ্ছি 6x ইকুয়াল টু 180 বা x ইকুয়াল টু 30। x কি ধরেছিলাম? সমীরের গতিবেগ, আমাকে সমীরের গতিবেগ চেয়েছে ঘন্টায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 5টি পাম্প 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার শূন্য করতে পারে। 4টি পাম্প 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধার শূন্য করতে পারবে? তাহলে এখানে সে ম্যান ইন্টু ওয়ার্ক ইন্টু টাইম বাই ম্যান টাইম বাই ডাব্লু, যেটা আমরা করি m1 ইন্টু q1 ইন্টু d1 বাই w1, সেই ফর্মুলাতে, কিন্তু এখানে ওয়ার্ক যেহেতু একই আছে তাই ওয়ার্ক না করলেও হবে। প্রথম দিকে আছে 5 জন, মানে 5টি পাম্প, তারপরে আছে 8 ঘন্টা 30 দিনে করছে, তাহলে এর সাথে সমান হবে 4টি পাম্প 6 ঘন্টা করে কত দিনে করবে? এক্স করে দাও। তাহলে 4 দিয়ে দেখো, 4 দিয়ে এটা 2 কেটে যাবে, 6 দিয়ে এটা 5 কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল হয়ে যাবে 5 দিয়ে 10 5 50, তাহলে 50 দিন সময় লাগবে। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। কৈরাশিকে করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্ক, নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে কোন 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে থাকতে পারে অনেক যুক্তি, আমার সেরকম খুব একটা আসেনি মাথাতে। তো এখানে যতদূর আমার মনে হচ্ছে, দেখো এটা এই 3টে সংখ্যায় 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু এটাকে 4 দিয়ে যাবে না। বাকি আর কোনো রিলেশন এখানে নিয়ে আসা যাচ্ছে কিনা আমার মনে হচ্ছে না, তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে 82 হচ্ছে সঠিক উত্তর। অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, তো তোমরা যদি থেকে থাকে তো শিওর ভাবে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও যে এটার মধ্যে আর কি রিলেশনে রয়েছে বা তোমরা কোন রিলেশনের উপর ভিত্তি করে কোনটিকে করেছো। নেক্সট রয়েছে, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? তাহলে 450 টাকা আসল, সুদের হার 4.5%, সুদ হবে 81 টাকা। ঠিক আছে, তাহলে কি রয়েছে এটার ফর্মুলা? আমাদের পিটিআর বাই 100, তাহলে পি হচ্ছে 450, টি হচ্ছে বার করতে হবে আমাকে, সুদের হার দিয়ে দিয়েছে 4.5 বাই কত আছে 100 সমান হচ্ছে 81, যেটা রয়েছে সুদ। ক্লিয়ার? তাহলে সুদ যদি এটা হয়ে থাকে তাহলে টি ইকুয়াল টু, এখান থেকে দেখো এটাকে ভাগ করে দিতে পারো, তাহলে এটাকেও 4.5 হয়ে যাবে, তাহলে 4.5, আর এখান থেকে 81 টাকা আমি 9 গুণিত 9 লিখতে পারি, তাহলে 4.5 দিয়ে এখানে একবার কেটে যাবে 2, আবার এই 4.5 দিয়ে এখানে কেটে যাবে একবার 2, তাহলে আমি টি ইকুয়াল টু
4 লিখতে পারি। কাটাকাটিটা তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করে সহজ করে দিলাম। তো টি ইকুয়াল টু হচ্ছে 4, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর, সেটাই হচ্ছে সঠিক, যে 4 বছর সময় লাগবে 450 টাকার 4.5% হারে 81 টাকা সুদ হতে। নেক্সট অঙ্ক রয়েছে সাভাউরি শব্দটি বা কোনো একটা উচ্চারণ জানি না আমি, শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভাওয়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালার তার পরবর্তী বর্ণটি লেখা হয় এবং প্রতিটি কনসোন্যান্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালার তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয়, তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি থাকবে। এটা একটু লেন্দি অঙ্ক, তোমাদেরকে ম্যানিপুলেট করার জন্য দেওয়া এই অঙ্কগুলোকে, যাতে ঘাবড়ে যাও। তো এইরকম অঙ্ক পরীক্ষাতে আশা করি শেষের দিকে তোমরা অ্যাটেন্ড করেছিলে বা ছেড়ে দিয়েছো অনেকে হয়তো, কিন্তু অঙ্কটা করে কঠিন, একটু টাইম খেয়ে নেবে, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা ছিল, তো এই অঙ্কগুলোকে একটু দূরে বেঁচে থাকাই বেটার। তো রিজনিং গুলো থেকে প্রথমে আছে এস, যেটা হচ্ছে একটা কনসোনেন্ট, তো তার আগেরটা তোমার যেটা বসবে সেটা আছে, তোমার আগে যেটা আছে সেটা বসে যাবে, কি থাকবে আর এস, তাহলে আর বসবে। তারপর এটা হচ্ছে ভাওয়েল, তারপরে বি বসে যাবে। তারপর ভি ইউ আছে, তার ভিটা হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে বসবে ইউ। নেক্সট রয়েছে ও, এম এন ও, তাহলে এন বসবে, সরি ও এর পরের বসবে না, এম এন ও পি, ভাওয়েল তো ওটা। ইউ একটা ভাওয়েল, ইউ ভি বসবে। আর পি কিউ আর, তাহলে আর এর জায়গায় কিউ বসবে, আর ওয়াই এর জায়গায় এক্স বসবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এই ভাওয়েলের পরে পরবর্তী ইংরেজি বর্ণমালা আর কনসোনেন্টের জায়গায় তার পূর্ববর্তী ইংরেজি বর্ণমালা লিখে পেলাম। এবার এটাকে কি বলেছে, এটাকে ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী, সরি, এটাকে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজালে, বাম দিক থেকে ডান দিকে যদি সাজাই, সবার প্রথমে আসবে বি, তারপর আসবে কি পি কিউ আর, তারপর আসবে ইউ, তারপর আসবে ভি, তারপর আসবে এক্স, তাই তো পরপর যদি আমি সাজাই বি পি। এবার বলেছে তখন ডান দিক থেকে 5 নম্বরে কে আছে, ডান দিক থেকে 5 নম্বরে 1 2 3 4 5 কিউ, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। ক্লিয়ার? এটা এটা হচ্ছে এ, সরি, এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত পি, 10 মিটার বাঁ দিকে এখানে রয়েছে পি। কি বলেছে, পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত বি, তাই 2 মিটার দক্ষিণে রয়েছে বি। তারপরে কি বলেছে, কিউ বিন্দুটি বি বিন্দু থেকে 6 মিটার পূর্বে অবস্থিত, তাহলে 6 মিটার পূর্বে অবস্থিত কিউ। আর তারপর কি বলেছে, সি বিন্দুটি কিউ বিন্দু থেকে 2 মিটার উত্তরে অবস্থিত, তাহলে এখানে বলছে সি। তাহলে নিম্নোক্ত কোন তিনটি বিন্দু একই সরলরেখায় বসবে? দেখতে পাচ্ছ এখানে পি সি আর এ তিনটি একই বসবে, কারণ এটা হচ্ছে টোটাল 10, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, তাহলে এটা যেহেতু হাইট একই, তাহলে সিটা অটোমেটিক্যালি ওখানেই বসবে। তাহলে এসিপি, যেটা অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত ছিল বা কত বছর? ওকে, তো এখানে কি আছে, 11 জনের একটা টিম ছিল, সেখানে টিমের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর আর উইকেট রক্ষকের বয়স হচ্ছে তার থেকে 3 বছরের বড়, মানে এর ক্যাপ্টেন হচ্ছে 33 আর উইকেট রক্ষক হচ্ছে 3 বছরের বেশি, মানে যে 36, তাদের যোগফল হচ্ছে 69। ক্লিয়ার? এবার বলেছে এদেরকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে টিমের সদস্য সংখ্যা কত হয়ে যাচ্ছে, 11 থেকে 2 জন বাদ চলে গেছে, মানে 9 জন হয়ে যাচ্ছে। তাদের গড় বয়স কি বলেছে, 1 বছর কমে যাচ্ছে। 1 বছর যদি গড় বয়স কমে যায়, মানে প্রত্যেকের ঘাট থেকে 1 বছর করে কমে গেছে, মানে টোটাল 9 কমে যাবে। তো 9 যদি কমে গিয়ে থাকে এদের দুজনে বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে এখান থেকে তুমি 9 যদি বাদ দিয়ে দাও, এই এদের যে 9 ছিল সেই 9টা তো ওরা দুজন ছিল বলে ঢুকেছিল, তাই না? তাহলে সেখানে তারা দুজন বেরিয়ে যাওয়ার জন্য তাদের তার যেটা 69 ছিল সেখান থেকে যদি আমি 9টা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, দেখো আমাদের যেটা টিমের গড় বয়স ছিল সেই হিসাবে দুজনের মোট বয়স, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলে আমি টিমের গড় বয়স পেয়ে যাবো, যেটা হচ্ছে 30 বছর। এটা হচ্ছে ট্রিক্সে করতে পারো তোমরা এইভাবে, তোমাদের অনেকের হয়তো এইভাবে বুঝতে সমস্যা হতে পারে, সেইভাবে তোমাকে ধরতে হবে। ঠিক আছে, এখানে 9 জনের বেড়েছিল, কমে গেছিল 9 বছর, সেই কমে যাওয়া যে 9 বছরটা সেটা কমেছে কেন, কারণ দুজন বেরিয়ে গেছে, তারা নিশ্চয়ই এই 9টাকে নিয়েছিল। তো 9 যদি তারা নিয়ে থেকে থাকে তাদের যোগফল হচ্ছে 69, সেখান থেকে তুমি 9 বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে
টিমের এভারেজ ওয়াইজ তাদের দুজনের টোটাল, তার সেটা যদি হয়ে যায় তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা টিমের এভারেজটা পেয়ে যাবো, যেটা ছিল 30 বছর। ওকে, না হলে তোমাকে এইভাবে ধরতে হবে যে 11 জনের বয়সের গড় ছিল x বছর, তাহলে তাদের টোটাল হচ্ছে 11x, ঠিক আছে। সেখান থেকে দুজনের বেরিয়ে যাচ্ছে 69 হয়ে গেল, তখন তাদের এভারেজ হচ্ছে বাই 9, সেটা হচ্ছে 1 বছর কম x থেকে 1, তাহলে এই আসবে তোমাদের সমীকরণ, সেটাকে তোমাকে ক্যালকুলেট করে x = বার করতে হবে, যেখান থেকে তোমরা 30ই পাবে। ওকে, নেক্সট অঙ্ক, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা দেখেছো যে কিভাবে করেছো জানি না, 3 আছে দুটোরই, তাহলে দুটোকে 3 দিয়ে গুণ করো। ধরো না সংখ্যাটি ছিল 3, তাই 3কে তুমি 5-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু 3কে তুমি 4-এর 3 দিয়ে গুণ করেছো। 3কে যদি 5-এর 3 দিয়ে গুণ করার কথা থাকতো তাহলে তুমি পেতে 5, এখানে তুমি পেয়ে গেছো 4। তাহলে কি হয়েছে, 5-এর জায়গায় তুমি পেয়ে গেছো 4, মানে 1 কম পেয়ে গেছো। তাহলে 5-এ যদি 1 কম হয়, শতাংশ বার করতে বলেছে, তাহলে 100-তে কত কম হবে? তাহলে 20 গুণ, মানে 20%। তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। ভুলের শতাংশ হচ্ছে 20%। নেক্সট হচ্ছে, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ গড় কত কিলোমিটার প্রতি ঘন্টা? তোমাদের এখানে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড যেটা দেওয়া আছে, এটার জন্যই যত সমস্যা এই অঙ্কটার। তাছাড়া কিন্তু এই অঙ্কটার আর কোনো সমস্যা নেই। ওকে, তো আর এটা করতে পারলে তোমাদের এই অঙ্কটা কিন্তু খুব সোজা। শুধু যদি এটাকে তুমি একবার মিনিটে বা ঘন্টাতে কনভার্ট করে নাও। কি আছে এখানে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। সবার ফার্স্টে আমি 48 সেকেন্ডকে আমি মিনিটে করব 60 দিয়ে ভাগ করে, যেখান থেকে আমি পাচ্ছি 4/5 মিনিট। 4/5 মিনিট, এখানে আছে অলরেডি 40 মিনিট, সেই 40 মিনিট থেকে আবার এখানে 40 মিনিট প্লাস 4/5 মিনিট যোগ করলে 4×5 200, 200 4/5 মিনিট। 200 4/5 মিনিট যদি আমি এটাকে করি, এটাকে আবার ঘন্টা যদি করি, এটাকে আবার আমাকে 1/60 দিয়ে করতে হবে। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 4 51, 4 15, এখানে পাচ্ছি 3 দিয়ে 17, এখানে পাচ্ছি 5, তাহলে এখানে পাচ্ছি আমি 17/25। 17/25 ক্লিয়ার আছে, 17/25 ঘন্টা। তাহলে আমি টোটাল আমি পেয়ে যাচ্ছি কি 1 ঘন্টা আর এদিকে 17/25 ঘন্টা, বা 1 পূর্ণ 17/25 ঘন্টা। এটাকে পূর্ণ ভাঙলে 25 আগে 25 17 42/25 ঘন্টা। এইটা করতে আমার যতটা সময় লাগছে, ব্যাস, আর আমার কিন্তু কোনো সময় লাগবে না। এবার 42 কিলোমিটার পথ যেতে সময় লাগছে এটা, তাহলে কত টাইম সময় লাগছে, তাহলে গতিবেগ কত, 42/25, 42 কেটে যাবে, মানে হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তার গতিবেগ। কখন, যখন সে 1/4 অংশ গতিতে যাচ্ছিল। তাহলে 25 কিলোমিটার প্রতি ঘন্টা যদি তার 1/4 অংশ গতি হয়, তাহলে তার পূর্ণ গতি কত, 4 দিয়ে গুণ, মানে হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, নিচের অবিন্যস্ত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ প্রস্তুত করুন। এরপর অবিন্যস্ত শব্দটিতে প্রতি বর্ণের জন্য যে সংখ্যাগুলি দেওয়া আছে, নতুন অর্থপূর্ণ শব্দটির নিরিখে সেই সংখ্যাগুলি বসানো হলে সেই সংখ্যার সারণী পাওয়া যাবে, সেটি কি? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটাকে যদি আমি একটা অর্থপূর্ণ সংখ্যাতে সাজাই, তাহলে যেটা পাবো সেটা দেখো খুব একটা কঠিন না সাজাতে। তোমাদের জানি না তোমরা কি করেছো না করেছো, এটা সম্পূর্ণটা সাজালে আমি পেয়ে যাবো যে সম্পূর্ণটা, সেটা হচ্ছে বিহেভিয়ার, BEHAVIOUR। এবার সেই হিসাবে আমাকে সংখ্যাটাকে সাজিয়ে দিতে হবে। বি হচ্ছে 6, ই হচ্ছে 7, এইচ হচ্ছে 1, তারপর আছে কি এ হচ্ছে 3, তারপর হচ্ছে আই হচ্ছে 8, সরি এ হচ্ছে 3, আই হচ্ছে কি 8, সরি, আর ভি কত আছে, ভি হচ্ছে 2, এখানে 2। তাহলে দেখো এইটুকু দেখলে বুঝে যাবে 6 7 1 3 2 8 5 9 4। তাহলে 6 7 1 3টা দেখে বুঝতে পারবে যে অপশন নাম্বার এ তে আসবে সঠিক উত্তর, যেটা রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, .0169x = 13 হলে x এর মান কত? এখানে কি করো, এখানে তুমি এই দিক থেকে শুধু ইয়েটা তুলে দাও, স্কোয়ার রুটটাকে তুলে দাও, দিয়ে এইদিকে স্কোয়ার করে দাও। তাহলে আমি এইদিকে যদি স্কোয়ার করে দিই, তাহলে আমি কি পাচ্ছি, .0169x = 169। এবার এখানে .169 আর এদিকে 169 যদি আমি কেটে দিই, তাহলে আমি এখানে পড়ে থাকছে হ্যাঁ, তোমার এটা কি আসছে, এটাকে যদি, বেশ ঠিক আছে, আর আমি আরেকটা লাইন করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, .0169x = 169।
এটা ছিল। এবার 169/1000 এক্স ইকুয়াল টু 169, এটা আসবে দশমিকটা তুললে। এবার এখানে 169 কেটে দাও, তাহলে 1 থাকছে এখানে, তাহলে এক্স ইকুয়াল টু 10000। একের পর 4টে শূন্য হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে 1018 এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 1018কে 23 দ্বারা ভাগ করতে হবে। 1018কে যদি 23 দ্বারা ভাগ করি, 23 4 92, পাচ্ছ তুমি এখানে কত 9 আর 8, আবার 4 দিয়ে যাবে, তাহলে পাচ্ছ 9 2, তাহলে ভাগশেষ থাকছে 6। তাহলে আমরা কি জানি এবার হিসাবে, যে 23 থেকে 6কে বিয়োগ করে দিলে যেটা থাকে সেটা যোগ করলেই হয়, কিন্তু অপশনে তো সেটা নেই। আছে কি সেটা? আমাদের যদি বলতো যে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 17 অ্যান্সার আসতো, অবভিয়াসলি আসতো। কিন্তু এখানে তো তোমাদের অ্যান্সারে 17 নেই। 17 যদি না থাকে, তাহলে পরবর্তী সংখ্যা কোনটা যেটা 23 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এর সাথে তোমাকে 23 যোগ করে দিতে হবে, যেটা যোগ করলে পাবে 40। সেটা দেখো তোমাদের অপশনে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি সংকেতে বোর্ড হলো 53169 এবং নিয়ার হলো 2416, সেই সংকেতে NODE কত হবে? এখানে কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার ছিল না, কোনো লেটার অর্ডার ছিল না, কিচ্ছুটি ছিল না। সিম্পল প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা স্পেসিফিক নাম্বারে ভাগ করে দিয়েছে। যেমন B ইকুয়াল টু হচ্ছে 5, O ইকুয়াল টু 3, A ইকুয়াল টু 1, তারপরে ঠিক আছে R ইকুয়াল টু 6, D ইকুয়াল টু 9, এরকম ভাবে। তাহলে এখানে কি আছে? প্রথমে আছে n কি ছিল এখানে? n ছিল এখানে 2, তাহলে আসবে 2। তারপর আছে কি ও ছিল এখানে 3, তাহলে 2 3 দিয়ে দেখো একটাই রয়েছে, অপশন নাম্বার এ, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকিটা না দেখলেও চলে যাবে। নেক্সট রয়েছে ADER শব্দটি থেকে যতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে, সেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। দেখো এখানে আমি এটাতে খুব বেশি মাথা ঘামাইনি, আমি যে দুটো পেয়েছি সেই দুটো হচ্ছে READ আর একটা হচ্ছে DEAR, এই দুটো। ঠিক আছে, আর কি কখনো আর কি আছে তো আমার জানা নেই, যদি থেকে থাকতেও পারে। তো আমার এখানে দুটো পেয়েছি, তো এটার আমি আনসার বলছি না আপাতত। তো এক্সট্রা যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে যে এটার আনসার কত হবে। আমি তো দুটোই আসছে। নেক্সট রয়েছে অঙ্ক, কোনো একটি নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে 1/6 ভোট বাতিল বলে দিয়েছে, মোট ভোটার হচ্ছে 600, তাহলে গণ্য ভোট হচ্ছে কত? 5/6, তাহলে হচ্ছে 500টি। 500টির মধ্যে একজন ভোটার পেয়েছে 7%, তাহলে অপর ভোটার অবশ্যই 40% পেয়েছে। তাহলে 500 40% কত? সেটা হচ্ছে 200টি। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। দেখো অঙ্কগুলো কিন্তু খুব একটা লেন্দি বা অঙ্ক কঠিন ছিল না তোমাদের। হ্যাঁ মানছি সময়টার বেসিসে 35টি যেহেতু এগুলো থাকে ম্যাথ রিজনিং, তো সেক্ষেত্রে একটু কিন্তু কোয়ালিটি খুব লোই ছিল কোশ্চেনের। নেক্সট রয়েছে পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে আছে। ঠিক আছে, ডান দিক থেকে এই দিক থেকে 30 নম্বরে আছে সে, আর কৌশিক আছে বাম দিক থেকে 20 নম্বরে। ওকে, এবার যদি তারা স্থান পরিবর্তন করে যায়, তাহলে মনোজ ডান দিক থেকে 35 নম্বরে চলে আসবে। অর্থাৎ এখানে মনোজ ছিল, মনোজ যদি এখানে চলে আসে, সে চলে আসে ডান দিক থেকে 35 নম্বরে। এই দিক থেকে কৌশিক তো আগেই ছিল 20 নম্বরে না, তাহলে 20 আর 35 এই দুটো কমন চলে আসছে, যোগ করে দাও 35 আর 20, যোগ করলে পাচ্ছ 55। যেহেতু একই প্লেসে দুটো ভ্যালু পেয়েছি এখানে, তাই একটা ভ্যালু বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 54। তাহলে আসছে সারিতে মোট কতজন পুরুষ ছিল? 54 জন। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, নিচের বাক্য দুটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত কি আছে? এস গ্রেটার দ্যান সি, সি গ্রেটার দ্যান ইকুয়াল টু ও, আর দেওয়া আছে 2 নম্বরে পি ইজ লেস দ্যান সি। তাহলে আছে ও হচ্ছে গ্রেটার দ্যান পি, লেস দ্যান পি। ও এর থেকে দেখো সি বড়, আবার সি এর থেকে পি ছোট। ঠিক আছে, সি এর থেকে পি ছোট, তাহলে পি এর থেকে পি যে ও এর থেকে বড়, তা তো আমি কোথাও বুঝতে পারছি না, তাই না? সেটা আমার কোনো জায়গা থেকে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। নেক্সট রয়েছে এস হচ্ছে পি এর থেকে বড়। দেখো এস হচ্ছে সি এর থেকে বড়, আবার এখানে পি হচ্ছে পি এর থেকে সি বড়, তাহলে পি এর থেকে এস অবশ্যই বড়। তাহলে 2 নাম্বারটা আমি অ্যাকুরেট বুঝতে পারছি। তাহলে কেবলমাত্র 2 নাম্বারটা হচ্ছে সঠিক, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দুটি সংখ্যার অন্তর 1365,
বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকে। তাহলে ছোট সংখ্যাটি কত? তো ধরে নাও বড় দুটি সংখ্যা আছে, বড় সংখ্যা হচ্ছে x, ছোট সংখ্যা হচ্ছে y। তাহলে x মাইনাস y সমান হচ্ছে 1365। আর কি বলেছে, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে আমার ভাজ্যক, তাই তো? তাহলে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য হয়, সেই হিসাবে আমি করতে পারি y গুণিত 55 প্লাস 15 ইকুয়াল টু x। তাহলে আমি এখানে পাচ্ছি 55y মাইনাস x ইকুয়াল টু মাইনাস 15, সেটা এখানে বসিয়ে দাও। 55y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 15। এবার এটাকে যদি অপনয়নে যোগ করে দাও, এক্স এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি 54y ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছ 13 and 50 1350। তাহলে y ইকুয়াল টু 1350/54। এটা যদি কাটাকাটি করো তাহলে পাচ্ছ 25। অপশন নাম্বার এতে রয়েছে, ছোট সংখ্যাটি হচ্ছে 25। নেক্সট রয়েছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36, 66 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে 21, 36 আর 66 এর এলসিএম করতে হবে। যেটা প্রথমে কি দিয়ে যাবে, 3 দিয়ে, 3 7 21, 3 12 36, 3 22 66। তারপর আবার কি যাবে, 2 দিয়ে যাবে, ঠিক আছে? 21, 36 আর 66, হ্যাঁ ঠিক আছে। 2 দিয়ে, 7 এখানে 2 6 12, 2 11 22, আর যাবে এখানে, আর কিছু দিয়ে যাবে না। তাহলে এখানে আমি লসাগু হচ্ছে 3 গণিত 2 গণিত 7 গণিত 6 গণিত 11। এখান থেকে এটা এলসিএমটা যদি আমি গুণ করো, এখানে একটা 6 পাচ্ছ, এখানে একটা 6 পাচ্ছ, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 6 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11। তাহলে দেখো আরো একটা 7 আরো একটা 11 লাগবে, তবে গিয়ে এটা পূর্ণবর্গ হতো, তাই না? তাহলে একে আরো একটা 7 আরো একটা 11 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আসবে 6 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার, মানে হচ্ছে 36 ইন্টু 49 ইন্টু 121। এই তিনটেকে গুণ করতে হবে। এই তিনটে গুণ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 231,444। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এই গুণগুলোই একটু তোমাদের টাইম নিয়ে নেবে, টাইমের বেসিসে। নেক্সট রয়েছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? খুব সহজ অঙ্ক, এগুলো তোমরা অনেকবার করেছো। কি আছে, যার 40% আপেল সে বিক্রি করে দিয়েছে, তারপর তার কাছে 30টি আপেল আছে। 40% বিক্রি করে দিলে তার কাছে থাকবে 60%, সেটা হচ্ছে 30টি আপেলের সমান। 60% যদি 30 হয় তাহলে তার কাছে প্রথমে ছিল অবশ্যই 100%, তাহলে সেটি হচ্ছে কত? 100/60 ইন্টু 30, মানে হচ্ছে 50টি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরে সুদের পরিমাণের অনুপাত কত? যদি আমানত সেম থাকে, সুদের হার সেম থাকে, তাহলে বছরের অনুপাত যা হবে সুদের অনুপাতও তাই হবে। তাহলে বছর আছে 6 আর 9, তা তাদের রেশিও কত হবে? 6:9, সেটাই হবে সুদের অনুপাত। 6:9কে আমি আর একবার 3 দিয়ে কাটতে পারবো, যেটা হচ্ছে 2:3 পাবো, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, যেটাই হচ্ছে আমাদের সুদের অনুপাত। নেক্সট রয়েছে, নিচে একটি যুক্তি নির্ভর সংখ্যার সিরিজ দেওয়া আছে, কোন সংখ্যাটি নিচের সিরিজটিকে সম্পূর্ণ করবে? 4, 6, 10, 16, 24। এখানে যেটা হচ্ছে মাঝখানের গ্যাপ কতটা আছে? 4 আর 6 এর মধ্যে 2, 6 আর 10 এর মধ্যে 4, 10 আর 16 এর মধ্যে 6। অর্থাৎ দেখো কিভাবে বেড়েছে, এটা 2, 4, 6, 8 এইভাবে বেড়েছে, তাহলে অবশ্যই পরে এটা 10 বাড়বে এবং পরে আসবে 34। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। এগুলো আশা করি তোমরা কেউ ভুল করোনি। নেক্সট রয়েছে, এটাও তোমরা কিছুই থাকে না এই অঙ্কগুলোতে অ্যাকচুয়ালি। 21 যোগ চিহ্নের বদলে বসেছে বিয়োগ, 36 বিয়োগ চিহ্নের বদলে বসেছে ভাগ, 12 গুণ চিহ্নের বদলে বসেছে যোগ, 8 ভাগ চিহ্নের বদলে বসেছে গুণ, 4 হয়ে গেল আমার কাজ। তাহলে কি আছে এখানে 21 - 3 প্লাস 32, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 18 প্লাস 32 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 50। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা প্রথমে মিস করে গেছিলাম নিতে, তাই একটু পরে দেখতে পাচ্ছি 29 নম্বর অঙ্ক। যেহেতু 100 ঘন ডেসিমিটার কত ঘন মিলিমিটার হয়, এই অঙ্কটা তোমাদের কোশ্চেনে অপশন ভুল আছে, ঠিক আছে? কারণ এখানে যতদূর আমার মনে হয় এই ঘনটা নিয়ে ওদের সমস্যা চলেছিল, ঠিক আছে? ঘনটাতে ওদের গন্ডগোল করেছে, কিন্তু এটা ভুল আছে অঙ্কটা একদমই। তো এখানে প্রথমে আমি বলে দিই, 1 ডেসিমিটার, এগুলো তোমাদের ক্লিয়ার রাখবে, ছোট থেকে পড়ে এসছো কিন্তু এখন ভুলে গেছো অনেকেই। 1 ডেসিমিটার সমান হচ্ছে 100 মিলিমিটার, এই হিসাবে হয়। সেই হিসাবে যদি 100 ডেসিমিটার থাকে, সেটাই কি হয়ে যাবে 100 দিয়ে গুণ, মানে 4টে শূন্য চলে আসবে,
মিলিমিটার। কিন্তু মজার কথা হচ্ছে যে এখানে ঘন কথা দেওয়া আছে, ঘন কথার অর্থ মানে কিউব, তাহলে এর কিউবে এর কিউব হয়ে যায়, সেখানে 1 ঘন ডেসিমিটারের অর্থই হচ্ছে 1-এর পিঠে 6টা শূন্য। ক্লিয়ার? 1 ঘন ডেসিমিটার, সরি 1 ঘন ডেসিমিটার মানেই হচ্ছে এত ঘন মিলিমিটার। এবার এখানে দেওয়া আছে 100 ঘন ডেসিমিটার, তাহলে এরপর আরো দুটো শূন্য গুণ হয়েছে না, 100 দিয়ে গুণ হয়েছে, তাহলে এরও পরে আরো দুটো শূন্য বসবে, মানে আনসার হবে 1-এর পিঠে 8টা শূন্য। এটা যেটা এখানে তোমাদের নেই, তো এই অঙ্কটা তোমাদের গন্ডগোল আছে বা ভুল আছে বলতে পারো। যখন অফিসিয়াল অ্যান্সার কি আসবে তখন তোমরা আশা করছি পেয়ে যাবে। এখানে ঘনটার জন্য সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট অঙ্ক রয়েছে, এটাও তাই, মিস করে গেছিলাম ফার্স্টে। নেক্সট আপডেটেড হয়েছে যে স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27, তাহলে 3 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? 27 গুণিত 3, তিনজন তো স্বামী স্ত্রী সন্তান মানে হচ্ছে 81 বছর। আর 5 বছর আগে স্ত্রী আর সন্তানের গড় বয়স ছিল 20, তাহলে 5 বছর, এটা ছিল 3 বছর আগে, আর 5 বছর আগে স্ত্রী আর সন্তানের বয়সের গড় ছিল 20, মানে টোটাল ছিল 20 গুণিত 2 মানে হচ্ছে 40। এবার দেখো এর থেকে এটা কতটা পিছিয়ে, এটা 3 বছর আগে, এটা 5 বছর আগে, মানে 2 বছর পিছিয়ে। 2 বছর যদি পিছিয়ে হয় তাহলে দুজনেরই বয়স 2 বছরে 2 2 করে 4 বেড়েছে, তাহলে এখন এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি একে, তাহলে এর সাথে 4 যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 44। তাহলে আমরা বলতে পারি 3 বছর আগে স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি হচ্ছে 44। আবার আমরা এখানে 3 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি 81 পেয়ে গেছি, তাই 3 বছর আগে স্বামীর বয়স কত, 81 থেকে 44 বাদ দিয়ে দাও, যেখান থেকে 36 আর একে 37 পাচ্ছ। তাই 3 বছর আগে স্বামীর বয়স ছিল 37, বর্তমানে বয়স কত, 3 বছর আগের কথা বলেছে যেহেতু, তাহলে 3 যোগ করে দেবে, তাহলে হচ্ছে 40 বছর। তাহলে বর্তমানে স্বামীর বয়স হচ্ছে 40 বছর, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 35টি ম্যাথ এবং রিজনিং। আশা করি তোমরা প্রত্যেকে করে আসতে পেরেছো টাইমের মধ্যে। টাইমের কম ছিল সেই হিসেবে অঙ্ক খুব কঠিন ছিল না, বলবো না যে খুব কঠিন ছিল, কিন্তু টাইমের বেসিসে একটা দুটো ছিল যেগুলোকে একটু তোমাদের হয়তো টাইম খেয়েছে। ইংরাজিটা কার কেমন হয়েছে জানি না, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর ম্যাথের মধ্যেও, ম্যাথ রিজনিং এর মধ্যে 35-এর মধ্যে কে কতগুলি করে আসতে পেরেছো এবং অ্যান্সার কি দেখার পর বা তোমরা এটার ভিডিও দেখার পর মনে হচ্ছে কে কত পাবে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোনো অঙ্ক সম্বন্ধে যারা পরীক্ষা দাওনি, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে আর লাইক করবে, কারণ কালকে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি, কালকে জিকে পেয়েছো তোমরা, আজকে দিয়ে দিলাম ডিটেলসে। আশা করছি তোমরা প্রত্যেকটা যাদের যাদের যা ডাউট ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।